ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তীব্র গতিতে, তাও ঝিরিঝিরি। বাহিরে বৃষ্টি হচ্ছে, তাতে আমার কি, হাত ভেজাবো, পা ভেজাবো, মাথা ভেজানোর সাহস নেই। আমার বারান্দা থেকে যে কাঁঠাল গাছটি দেখা যায়, বাতাসে একবার ডানে দোলে, একবার বাঁয়ে দোলে, দুলতেই থাকে। কি অদ্ভুতভাবে কাঁঠাল গাছটার পাশে একটা ছোট্ট আম গাছ, দুটোর গায়ের রং ভিন্ন। একটা কালশিটে সবুজ ধারণ করা কাঁঠাল গাছ, আর একটা হালকা সবুজ ধারণ করা আম গাছ। অথচ আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে গাছের পাতার রং কি, বলে ফেলবো সবুজ। কিন্তু পার্থক্য করা যাবে, কে কতটা সবুজ, কে কতটা গাঢ়, কে কতটা হালকা। এদিকে বৃষ্টি ঝরছে, এই যে সামনে একটা 10তলা ভবন, কেউ থাকে না, কারণ প্রকল্পটি এখনো সম্পূর্ণ হয়নি। আমি নতুন বাসায় উঠেছি। মানুষ তাদের সুবিধার জন্য খালটাকে কত ছোট করে ফেলছে। আমি সবসময় চাইতাম আমার একটা বাসা হোক, বাসাটার সামনে একটা খাল থাকুক, বাসা থেকে পার হওয়ার জন্য একটা পুল থাকুক। এখানে সবই আছে, একটা বিষয় বাড়তিও আছে। খালটা ছোট হয়ে গেছে, খাল ভর্তি ময়লা পানি। আমি চাইতাম সেই খালে আমি পা ডুবাবো, আমি স্নান করব, আমি সাঁতার কাটবো। কিন্তু এই খালে নামাও পাপ। বৃষ্টি থেমে যায়, বৃষ্টি হয়, খালে পানি জমে, কিন্তু খাল তার স্বাধীনতা হারিয়ে যে এক নতুন অভ্যুদয় অবতীর্ণ হয়েছে, সেখান থেকে সে বেরোতে পারছে না। দুর্গন্ধ, কালো, মানুষের মলমূত্র ভেসে যায়, সব ভেসে যায়। শুধু সাঁতার কাটার জন্য মানুষ ভাসতে পারে না।